মনে রাখবেন, মা বাবার সন্তুষ্টি এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। কেউ যদি তার মা বাবাকে অসন্তুষ্ট করে যায়, নিজের নামাজ রোজা এগুলোতে কুলাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। এই জন্য মা বাবার অধিকারের কথা বেশি বেশি বলা হয়, এটা ঠিক আছে, কিন্তু সেই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, শুধু মা বাবার অধিকার আদায় করলেই হবে না, মা বাবাও আবার সন্তানের অধিকার আদায় করতে হবে। সন্তান মা বাবার অধিকার আদায় করার চেষ্টা করবে, এটা তার দায়িত্ব, কিন্তু বাবা মার দায়িত্ব হলো সন্তানদের কোনো হক নষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল করা। মনে রাখবেন, কোন বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে, সন্তানের প্রতি দায়িত্ব যদি পালনে অবহেলা করে, তাহলে সেই বাবা মাও আল্লাহর কাঠগড়ার আসামি হবে। অনেক বাবা মা আছেন, সন্তান জন্ম দেওয়ার পর আর খোঁজ খবর নেওয়ার নামগন্ধ নেই, আছে না নাই? পরিমাণে কম, কিন্তু আছে। হয়তো আরেক বিয়ে করে আরেক সংসার নিয়ে চলে গেছে, এই সংসারের ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে, তার বিচার হবে। কারণ সন্তান জন্ম হওয়ার পর সন্তানের ভরণ পোষণ দেওয়া, তাকে আদর স্নেহ করা, তাকে মায়া মমতা দেওয়া, তাকে ভালোবাসা, তাকে ভালো করে লালন পালন করা, তাকে স্নেহ ভরে স্নেহের মধ্যে আগলে রাখা, এটা বাবা মার উপরে কর্তব্য। সেটা যদি সে আদায় না করে অন্য জায়গায় চলে যায়, তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে আসামি হিসাবে থাকবে।